কল্পনা করো, তুমি এক প্রাচীন বনের হৃদয়ে এক চাহমাথার সামনে দাঁড়িয়ে আছো। তোমার সামনে তিনটি পাত, প্রতিটি পাত পাহারা দিচ্ছে এক একটা অলৌকিক মোড়। এরা কোনো সাধারণ পাখি না, এরা ভুতুড়ে প্রেতাত্মা, জীবনে আমাদের করা কঠিন সিদ্ধান্তগুলোর প্রতীক। প্রথম পাত, সবুজ ছন্থের পাত, সবুজের সমাহারে সাজানো। এটা আকর্ষণীয়, নিরাপদ এবং অনুমানযোগ্য। এখানকার ভুতুড়ে ময়ূরটি ফেলে আসা সুযোগ আর স্বপ্নের কথা ফিসফিস করে। অজানার ভয়ে আমরা যখন এই পথা বেছে নিই, তখন আমাদের মনে মনে জানি এটা দীর্ঘস্থায়ী আফসোসের দিকে নিয়ে আয়। এরপর আমাদের সামনে আছে উচ্চাকা উকসার পাথ। এই পাথ উঁচু নিচু, খাঁজকাটা পাথর আর বিপদজনক বাঁকে ভুরা। এখানকার ভুতুড়ে মাহুরটি ক্লান্তি আর হারানো সময়ের আর্তনাদ করে। এটা নির্লেশ সাধনার পাথ, এখানে আমরা এক আশাবাদী ভবিষ্যতের জন্য বর্তমানকে বলিদান করি। কিন্তু কোন মূল্যে? পিছনে ফেলে আসা জিনিসগুলোর কষ্টদায়ক স্মৃতি ভারাক্রান্ত করতে পারে। অবশেষে আছে আবেগের পথ, এক বনা অদম্য পথ, অনিশ্চিত বাঁক আর মোড়ে বুড়া। এই পথের ভুতুড়ে মুহূর্তি ভামা হৃদয় আর ছোটু বিচুরু স্বপ্নের গান গায়। এটা কম যাতায়াত করা পথ, এখানে ঝুঁকি থাকা সত্ত্বেও আমরা আমাদের আবেগকে অনুসরণ করি। এটা পুরোপুরি বাঁচার জীবন, তবে এর নিজস্ব কষ্টদায়ক স্মৃতি আছে। আমরা এখন এই পথগুলোতে চলি, ভুতুড়ে মোহরগুলো আমাদের অতীতের কথা মনে করিয়ে দেয়, নেওয়া সিদ্ধান্ত আর হারানো সুযোগের কথা। কিন্তু তারা আমাদের স্থিতিস্থাপকতাও শেখায়। আমরা অতীত বদলাতে পারি না, তবে আমরা সেটা থেকে শিখতে পারি। কষ্টদায়ক স্মৃতিগুলোকে আলিঙ্গন করো, কারণ তারা বাঁচার জীবনের প্রতিধ্বনি। শেষ পর্যন্ত এটা সঠিক পথ বেছে নেওয়ার বিষয় নয়, বরং যে ভূতগুলো পিছনে লেগে থাকে তাদের সাথে শান্তি স্থাপন করার বিষয়। বিপর্যয়ের পরের জীবন বেঁচে থাকার বিষয় না, কষ্ট থাকা সত্ত্বেও সফল হওয়ার বিষয়। তাহলে তুমি কোন পথ বেছে নেবে? মনে রাখবে, যাত্রাটাও গন্তব্যের মতোই গুরুত্বপূর্ণ। আর কখনো কখনো সবচেয়ে কষ্টদায়ক পথগুলোই সবচেয়ে সুন্দর গন্তব্যে নিয়ে আয়। সাহসী হও, অনুপ্রাণিত হও,